চলে আসলাম বন্ধুরা সকাল সকাল আবার একটা বড় ভিডিও নিয়ে। আজ আমার বাড়িতে মানে আমার যে জমিটা খালি করা হয়েছিল সেই জমিতে আজকে ভিট পুজো হচ্ছে। আজ রাস পূর্ণিমা, খুব ভালো এবং শুভ দিন। তাই আজ আমার জমিতে ভিট পুজো হচ্ছে। সকাল 7টার থেকে পুজো শুরু হয়েছে। দেখো আমার জমিটা পুরোটা দেখাচ্ছি কতটা বড়। এটাতে ফ্ল্যাট হবে, কালকের থেকে কাজ শুরু হবে। তোমরা সবাই 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 আমাকে নয়, আমার সন্তানদের একটু আশীর্বাদ করো, যাতে ওরা এই নতুন ফ্ল্যাটে পিতৃহারা সন্তানরা যাতে খুব ভালো থাকতে পারে, ওর বাবার সম্পত্তিটা যাতে ওরা ধরে রাখতে পারে। আমি যেন ওদেরকে ওর বাবার সম্পত্তিটা পুরো বুঝিয়ে দিতে পারি। তবে আমার ছুটি, যতদিন আমি ওদেরকে সব কিছু বুঝিয়ে না দিতে পারছি ততদিন আমি এগুলো নিয়েই ব্যস্ত আছি এবং থাকবো। এবং তোমাদের সবার শুভকামনা এবং আশীর্বাদ চাই, আমার জন্য নয়, আবার বলছি আমার সন্তানদের জন্য। এই হচ্ছে আমাদের প্রমোটার দাদারা সব। আরেক দাদা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আর এখানে দুই দাদা আছেন, এনারাই আমার জমির দায়িত্ব নিয়েছেন। এবং এই দাদারা আমার সাথে পরিচয় ছিল না। এই যে ভগবান মিলিয়ে দেয়, সবাই বলে যার কেউ না থাকে তার ঈশ্বর আছে। কোথার থেকে কিভাবে পরিচিত হয়েছে জানি না, এখনও অবধি ওনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে আছে এবং আমার প্রত্যেকটা জমির যুদ্ধে ওনারা যেভাবে সাথ দিয়েছে, হয়তো আমি পারতাম না একা এগুলো করতে। যাই হোক, আজও পুজোর জোগাড় আমাকে কিন্তু করতে বলেনি, পুজোর আয়োজন কিছু করতে বলেনি। আমাকে শুধু বলেছে আপনি 7টার সময় চলে আসবেন। আমি এসে দেখছি দাদারা এত সুন্দরভাবে ফল বানাচ্ছে, এত সুন্দর করে আয়োজন করেছে যে একটা মেয়ে মানুষও হেরে যায়। তা আমি আবার মজা করলাম, আমাকে বলছে এগুলো আমাদের করার অভ্যাস আছে, আমরা তো প্রত্যেক জায়গাতেই করি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। এত সুন্দর করে ষষ্ঠী এঁকেছে ডাবে আর ঘটে। আমি দেখাতে পারলাম না কারণ আগের থেকে ভিডিওটা করিনি। দেখলে অবাক হয়ে যাবে যে এই দাদা যে বসে আছেন এত সুন্দর করে ষষ্ঠী আঁকতে পারে। যাই হোক, ভালো মতন করে পুজোটা হয়ে গেছে। আমি পুজোটা পুরোটাই ভিডিও করেছি। তা তোমরা শুধু আশীর্বাদ করো। আজকে এই শুভ দিনে ভিট পুজো হয়েছে, কালকে থেকে বাড়ির কাজ শুরু হবে। ওই আবার বলছি, যাতে ওই পিতৃহারা সন্তানদের হাতে তাদের বাবার স্মৃতি তুলে দিতে পারি। তবে আমার ছুটি, আমি খুব তাড়াতাড়ি ছুটি পেতে চাই। আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি, পারছি না আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে। কারণ আমিও একটা মানুষ, এটাই মনে করি। আমার মান হুঁশ লজ্জা সবই আছে। যাই হোক, যে অঞ্জলি দেব, আমি এই শুভ দিনে অন্য কিছু বলতে চাই না। তবু ভেতরে তো কোথাও একটা কষ্ট আছে। আজকে উনি থাকলে উনিও থাকতো। যাই হোক, সবার ভাগ্যে তো সব কিছু থাকে না। আজ হয়তো আমার হাত দিয়ে এই কাজগুলো হবে বলে ফাঁকি দিয়ে চলে গেছে। চলো বন্ধুরা, বাদ বাকিটা দেখো, বক বক করে লাভ নেই। তোমরা সবাই আশীর্বাদ করো ওদের জন্য, ওরা যেন খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে ওর বাবার স্মৃতিগুলো ধরে নিয়ে। ওরা যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। একদম না, না না, আমার মনে হলো ওকে দেখে যে ও কোথাও ইমারতি দ্রব্য নম এত দধিপতায় শ্রী বিষ্ণুবে নম এত সম্প্রদানায় নম বাস্তু পুরুষায় নম। কেরে পরে পরে এত কি তোর ঝিমাচ্ছিলি নাকি? হঠাৎ করে খেপলি গেল, চলে গেল। নাও আরেকটু তোলো। হঠাৎ করে খেপলি গেল, তোকে ঝিমাচ্ছিলি? বৌদি ফোন করেছে, করে হাতানি দিকে তখন জেগে উঠেছে, বলছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছ। হ্যাঁ, সিমেন্ট কই এর মধ্যে? এই যে প্রথমে এরকম সিমেন্টটা একটু বেশি দেন, কালো হয়ে গেছে সিমেন্ট দিয়ে। হ্যাঁ